সেবা করে নিজ গুণে গ্রহণ কর আমার মহাপ্রভুকে সেবা দিয়ে শিবাস ঠাকুর গোললগ্ন কৃতবাসে শিবালীর পুষ্পদানস্ত্র মাধবী মণ্ডপে যুগপীঠে সেবা দিচ্ছেন। আমার মহাপ্রভুকে সেবা দিয়ে উপরে শিবাজ বলছে, এই জগতে যাহা কিছু আছে সমস্ত কিছু তুমি সৃষ্টি করেছ, আমি তো তোমাকে কিছু দিতে পারলাম না প্রভু। এই যে আমরা ভোগ দেই, এই অন্ন ব্যঞ্জন আমরা কি সৃষ্টি করেছি? কিছুই তো আমরা করতে পারিনি। আমরা ভগবানের জিনিসটাই ভগবানকে দিচ্ছি। এই জন্য তাহলে ভক্তের কাছে কি আছে যে ভগবান? ভক্তের কাছে একমাত্র ভক্তি ভিন্ন, আর কিছু সে ভগবানকে দিতে পারে না। আর এই ভক্তির জন্য কাঙাল হয়ে গোলক বৃন্দাবন পরিত্যাগ করে এই গুরুকে আসলেন ভক্তদের ধারণ করে। আজ মধ্যাহ্নকালে আমার মহাপ্রভু সেবায় বসেছেন আর বলছেন, তুমি আমাকে দাও। শিবাজ বলছে, তুমি যে কাঙালের ঠাকুর, যারা এই জগতে কাঙাল হতে পেরেছে তারাই তো তোমার কৃপা লাভ করেছে। তাহলে কাঙাল কাহাকে বলে? হচ্ছে যারা সমস্ত কিছু ভগবানের চরণে নিবেদন করে নিঃস্ব হয়েছে, যারা কোন বলতে কিছু নাই জগতে কাঙাল তারা।
সেবায় নিজ নিজ ভক্তি জ্ঞাপন করতে হয়। এখানে ভক্তি নিবেদন হচ্ছে মুখ্য। বড় আয়োজন করলে বড় অনুষ্ঠান হয় না যদি সেখানে ভক্তি না থাকে। তাই আদি পুরাণে শ্রীকৃষ্ণ নারদকে বললেন, হে নারদ, আমি কিসে তুষ্ট হই জানো? যদি কোনো ভক্ত ভক্তি করে দুপোটা নয়নের জল আমাকে নিবেদন করে, আমি তাহাতে তুষ্ট হয়ে সেই ভক্তের কাছে বিক্রি হয়ে তার দাস হয়ে যায়। তাই আসুন, এই জীবনের মধ্য সময় ভক্তি নিবেদনের সময়। সুসময়ে বন্ধু বটে অনেকেই হয়, অসময়ে হায় হায় কেউ কারণ হয়। তাই জীবনের সুসময়টা হচ্ছে দেহের যখন সৌন্দর্য থাকে তখনই ভক্তি নিবেদন করতে হয়। তাই আসুন, আজ আমরা নিজ নিজ ভাবে যার যার ভক্তি এই মধ্যাহ্নকাল নিবেদন করে নিজেকে কাঙ্গাল বানাই। এইভাবে যখন ভক্ত ভগবানকে সেবা দেয়, আমার মহাপ্রভুর মন আনন্দে ভরে গিয়েছে। বৈষ্ণব পদকথা লীলার প্রান্তে দাঁড়িয়ে লীলা দর্শন করছে আর বলছেন, আজ আমার মহাপ্রভু কেমন ভাবে আনন্দ প্রকাশ করছেন। সেবা করিতে নিত্যানন্দ করতে ধরিয়া মহাপ্রভুর বদন দয় হাসিয়া ভক্ত গিয়ে ভোজন বিলাস করতে করতে মহাপ্রভুর ভাবাবিষ্ট আজ তারপরে যুগের কথা তার হইল সারা। বৃন্দাবনের কথা মনে পড়ে, সখীদের কথা মনে পড়ে, অন্তরঙ্গ ভক্তের কথা মনে পড়ে, অন্তরঙ্গ ভক্তের কথা এমন পড়া করো না, সেবার সর্বনাম নাই। নবদ্বীপ সমদয়াপুর পরম করুণা